ভাই কি অবস্থা, কি বৃষ্টি! দেখ কি বাইরে বৃষ্টি, সব দাঁড়িয়ে গেছে সব প্যাসেঞ্জার, এদিকে সেইদিকে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের ব্লগটা দেখতেই পাচ্ছ, আমি বাড়িতে আছি এখন। তো আজকের ব্লগটা কেমন হবে তোমাদেরকে আগামী বলে, সে কালকে তোমাদেরকে যে XUV 500টা দেখেছিলাম, মেসির পাইপ কোনোদিনও খুলেনি, আর সেটা অ্যাক্সিডেন্ট গাড়ি ছিল, সেটা মানে অনেক খাতারনাক ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটার সামনেকার সোপ হয়ে আজকে লাগাতে যাব, কারণ কালকে বৃষ্টির জন্য লাগানো হয়নি গো। কালকে রাত লেগে গেছে বাড়ি আসতে ওখান থেকে, তো আজকে যাব সেইখানে লাগাতে। তো আমি এখন যাব গ্যারেজ। আমি খাওয়া দাওয়া করে নাস্তা করে রেডি হয়ে গেছি। আজকে আকাশ পুরো মেঘলা মেঘলা করছে, কোনো রোদ নেই আজকে। তো বহরমপুরে যাই, বহরমপুরে কি অবস্থা জানি না, সেদিকে হয়তো বৃষ্টি হচ্ছে বা রোদ হচ্ছে, যে কোনো একটা জিনিস হবে। তো যাই বহরমপুর। কালকে তো রাতের বেলায় অনেক বৃষ্টি হচ্ছে বহরমপুরে, ভাকড়ির দিকে প্লাস গ্যারেজের দিকে হয়েছে বৃষ্টি। তো আমি এখন যাবো গ্যারেজ, আর গ্যারেজে গিয়ে দেখি কি অবস্থা গ্যারেজের। গ্যারেজে তো জল টল ঢুকে একাকার, কোনো জামা কাপড় আমার ভিজে গেছিলো, ব্যাগ তো নিয়ে যায়নি গো, নিয়ে আসিনি গো পরশু দিন। তো ব্যাগ আমার গ্যারেজেই থেকে গেছিলো। তো আমি এখন যাবো গ্যারেজে, আর গ্যারেজে গিয়ে দেখি, কারণ সব জামা কাপড় যেগুলো ছিল সেগুলো হয়তো ভিজে গেছে। তো এখন যাই আমি গ্যারেজ। চল চল চল, গ্যারেজ আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ গ্যারেজে তো এখন কেউ আসলে গ্যারেজ আমি খুললাম এসে। পুরো ইঞ্জিন এখনো আমার হেড মিস্ত্রি যখন আমি বাড়ি যাই তখন এখনো বাঁধ ছিল, সব ফিটিং করছিল, কিন্তু কিছুটা ফিটিং হয়েছে। সব ঝাড় দিই, এখন পুরো নোংরা হয়ে আছে, কালকে সব বৃষ্টিতে নোংরা হয়েছে, সব বাতাস বইছিল অনেক। আর একটা ডিজার এসেছে, ডিজারের পুরো লক করা আছে, জানি না কাস্টমার কোথায় গেছে, হয়তো কাজ করাবে কি কাজ নিচে জানি না। তো এগুলো আমি ঝাড় দিই, পুরো নোংরা হয়েছে গ্যারেজের ভিতরটা। আর দেখো কালকে তো জল ঢুকেছে বৃষ্টিতে, দেখো এখনো জল জমে আছে। তো আমি এগুলো পরিষ্কার করি, ততক্ষণ সবাই আসছে, তো আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি ততক্ষণ। আমিও জামা কাপড় চেঞ্জ করি। আর কালকে তো আমি জামা কাপড় আনিনি, কালকে ভুলে গেছিলাম আনতে। তো আমি এখানকারই একটা মিস্ত্রির জামা কাপড় পরে আমি কাজ করছিলাম। তো আমি আগে পরিষ্কার করে নিই, তারপর আমি জামা কাপড় চেঞ্জ করবো। এখন পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি সব পরিষ্কার পরিচ্ছন্ন, সব ঝাড় দিয়ে দিয়েছি। তো আমি এখন যাবো ভাগড়ি, একটু 500টা। তো আমি এখন যাই ভাগড়ি, দেখি অনেক কী অবস্থা। কালকে তো বৃষ্টিতে সব ভিজে গেছিলাম, আর গাড়িও ভিজে গেছে, কী অবস্থা ওখানে গিয়েই বোঝা যাবে। তো যাই আমি এখন ভাগড়ি। তো আমি সেখানে ভাগড়িতে যাইনি, দেখতে পাচ্ছি আমি এখন গ্যারেজে গেছি। কেন আসি গ্যারেজে তোমাদেরকে বলি, সেখানে পুরো গ্যারেজ যে জল টল পড়ছিল, তো এগুলো সব এখন পরিষ্কার, সব যত পাতা আবঝাটি আছে সব পরিষ্কার করছে সব রাজীব দাদা। আর এখানে ইঞ্জিনটা আজকে কমপ্লিট দিবে তাই বলেছে, তার জন্য আমি সেখানে যাইনি। আর যেটা হেড খুলছিলাম সেটা নজর শুনছে আমার হেড মিস্ত্রি, তোমাদেরকে দেখায় কুলার নিয়েছে পাম্পের থেকে, তো সেখানে তোমাদেরকে দেখায়। আর এটা কমপ্লিট করবে এখন, আর রাজীব দাদা ওখানে সব পরিষ্কার করছে। তো আমি তোমাদের সেখানে গিয়ে তোমাদেরকে দেখাই, তোমাদেরকে দেখাই। 4 নম্বর তুলছে, 3টে উঠে পড়েছে, আর একটা 3টে বাকি আছে। চারটেই উঠে পড়েছে। নজলে কি নোংরা দেখো, কি অবস্থা ছিল, তার জন্য নজল উঠছিল না, তার শেষমেশ কুলারই আনতে হয়েছে। 4টেই উঠে ফেলেছি, এখনও শুধু হেড তুলতে বাকি আছে, এগুলো সব পুরো একসঙ্গে উঠে যাবে। শুধু সেই দিকে 2টো নাট খুলতে বাকি আছে, আর ট্যাপিক কভার এটা খুলবো, তাহলেই হয়ে যাবে। তো খুলি, আর কিছুক্ষণ লাগবে। এখন যাব বন্ধুরা ভাকড়ি যাব, কারণ তো আমি XUV 500 যেটা বলেছিলাম, আমি গাছতলার এখানে আসলাম, বাইকটা রাখতে, যে অ্যাপাচি RTR সেদিকে ছিল, গাড়ি লাগাবার জায়গা ছিল না, তার জন্য রাখতে আসলাম। তো আমি এখন যাবো ভাকড়িতে আমার এসি মিস্ত্রি যাবে, তার জন্য যে স্করপিওটা আমি হেড করছিলাম, হেডের কাজ করছিলাম, সেটা আমার হেড মিস্ত্রি করবে। তো আমাকে এখন যেতে হবে ভাকড়ি, কারণ সেখানে এসি মিস্ত্রি যাবে, তার জন্য আমাকে এমার্জেন্সি এক্ষুনি যেতে হবে। তো সেই কাজটা আমি এখন বন্ধ রাখলাম, আমার হেড মিস্ত্রি মনে হয় করবে। তো আমি এখন যাবো ভাগড়ি, কারণ ওই এসির কাজ আছে, এসির পাইপগুলো লাগাতে খুব কঠিন, আমি তো কোনোদিন লাগাইনি। তো এসি মিস্ত্রি যাবে, তো আমার সহজ হবে, তার জন্য আমি এসি মিস্ত্রির সাথে এখন যাচ্ছি। তো আমি এখন যাই ভাগড়ি যাবো XUV 500 কাজ করতে। তো দেখা যাক ওখানে গিয়ে কী অবস্থা গাড়ির, তো যাওয়া যাই। চলে এসেছি বন্ধুরা, এসি গাড়ির আমার মিস্ত্রি যে হেড এসি মিস্ত্রি, সে কাজ করছে তলে, দেখতেই পাচ্ছ, খুলে ফেলেছি আর নতুন লাগিয়ে ফেলেছি।
এসি কন্ডেন্সার রেডিয়েটর লাগাতে মিস্ত্রি ফিটিং করছে তলে। আর এসি কন্ডেন্সার এখনো লাগায়নি, সে ভিতরে সে পাইপটা এত ভেজাল কি বলবো, তো চেঞ্জ করছে এসি মিস্ত্রি। তাই আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখে পুরো ফিটিং করে দিয়েছে কাকা, পুরো এখন বাম্পার টাম্পার সব সেটিং করছে। আর এবিএস এর সব মানে খুলতে হয়েছে, মানে এবিএস তোমাদেরকে দেখায়, এবিএস এর দেখো, এবিএস এর কাপলা দেখো পুরো আলাদা করে রেখেছি, পুরো ফিটিং হয়ে গেছে। এখন সব বাম্পার সব এদিক রেডিওটার সব এগুলা ফিটিং হয়েছে, শুধু বাম্পারটা এখন লাগাতে বাকি আছে। আর ইন্টারকুলার আমি যে বাকি আছে ইন্টারকুলারটা লাগাবো। আর এখন বাজে 6:30, 6:30 বেজে গেছে। গ্যারেজে জানি না কি কি, মানে গ্যারেজে তো অনেক চাপ, আমাকে হেড মিস্ত্রি ফোন করেছিল, বলতে পারছি না। তো যাই গ্যারেজ যাই, এখন গ্যারেজে কি কি কাজ আছে দেখি। পুরো কমপ্লিট হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, শুধু মানে বন্যাটা শুধু কাজ বাকি আছে, ট্যাপা টুপি হয়ে আছে, কোনো আমার পুরো কাজ কমপ্লিট, এখন শুধু বডি মিস্ত্রির কাজ আছে। তো আমি এখন এখান থেকে, এখন বাজে 7টা, এখন যাচ্ছি আমি গ্যারেজে যাচ্ছি। তো এখানকার কাজ আমার কমপ্লিট। তো যাওয়া যাক গ্যারেজে কী অবস্থা আমি নিজেও জানি না। তো যাই গ্যারেজ দেখি, গ্যারেজে কী অবস্থা। আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ, হেরে গেলাম, এত কী বলবো। তো এটা দেখতে হচ্ছে 11-এর ইঞ্জিন পুরো বান্ধা হয়ে গেছে, এদিকটা শুধু বাকি আছে দিকটা। আর এদিকে ক্যাডেলেটের কনভার্টার সাইলেন্সারের দিকটা পুরো হয়ে গেছে, আরও অনেক কিছু আছে, প্রায় হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। কালকে ইঞ্জিন চাপাবো। সাসপেন্সারের পিছনকার কাজ করছে, রাজীব কাজ করছে পিছনে, সেদিকে চাকা মাকা খোলা আছে, দেখো। তো করি দেখি কি কাজ বাকি আছে, হয়ে গেছে, শুধু চাকা লাগাবার, তাহলে জ্যাক নামিয়ে দেবো, তাহলেই কাজ কমপ্লিট। আমাদের ট্রেন চলে এসেছে 10 মিনিট আগেই, মানে 9টার ট্রেনটা 10 মিনিট আগেই বহরমপুরে ঢুকে যায়। দেখতেই পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে। তো ফেলে গেলাম, দৌড়ে দৌড়ে আসলাম, বাই চান্স লেট হতেই পারে রাস্তাঘাটে, তা দৌড়ে দৌড়ে আসলাম 10 মিনিট আগেই, মানে ট্রেন চলে আসে বহরমপুরে। তো যাই বাড়ির কি হালচাল, মা কী করছে, তো মা আব্বা কী করছে বাড়িতে নিজে বলতে পারছি না। খাওয়া দাওয়া করে হয়তো ঘুমিয়ে গেছে, নাহলে হয়তো বসে আছে আমার জন্য। যাই বাড়ি গিয়ে বুঝতে পারা যাবে। বৃষ্টি চলে এসেছে, দেখতেই পাচ্ছ, এত বৃষ্টি এদিকে আমাদের দিকে, কি বলবো। আর তো বাড়ি যায়নি, পরের ট্রেন, এবার ট্রেন পাইনি, তার জন্য বাড়ি সাদা টাদা কিছু নিয়ে আসিনি। খুবই বৃষ্টি হচ্ছে বাইরে, দেখি বাড়ি গেরাম করে যাই, অনেক বৃষ্টি, কি বলবো, গেটের মুখে দাঁড়িয়ে আছে। বৃষ্টি তোমাদেরকে দেখান, পুরো সবাই ভিজে গেছে, দেখো ভাই কি অবস্থা, কি বৃষ্টি। আর দেখো কি বাইরে বৃষ্টি, সব দাঁড়িয়ে গেছে সব প্যাসেঞ্জার, এদিকে সেদিকে, এত বৃষ্টি কি বলবো। সেদিকে গেটটা লাগাইনি, তার জন্য এত মানে সব ছিটা নিয়ে আসছে। বাড়ি যাবো নিজেও বুঝতে পারছি না, এত বৃষ্টি বাইরে, ট্রেনটা নামতেই পারবো না মনে হয়। জল জমে, দেখো এদিকে না তো যাওয়াই যাবে না, এত জল। দেখো আমাদের এই রাস্তাতে জলে লোড হয়ে গেছে, কি অবস্থা। তো সাইকেলই চলছে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। এত বৃষ্টি কি বলবো, মানে 10 মিনিটের মধ্যে মানে ভাসিয়ে দিল। আর রাস্তাতে আমাদের কত করে জল, মানে 1 হাঁটু করে জল, কি অবস্থা। আমাদের বাড়িতেও দেখো জল এখনো জমে আছে, এখনো জল জমে আছে চারি সাইডে। তো ট্রেনে তো পুরো ভিজেই গেছি, জানালা ধারে বসেছিলাম, সব দাঁড়িয়েছিলাম আমরা, এত বৃষ্টি কি বলবো। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর বহরমপুরে তো কোনো বৃষ্টির কোনো নামগন্ধই নেই, কারণ বহরমপুর থেকে আসলাম পুরো একদম ফাঁকা। কিন্তু এই ভগবানগোলা থেকে আমাদের পীরতলা, ভনলা থেকে বৃষ্টি। তো বহরমপুরে টোটালি বৃষ্টি নেই, কিন্তু আমাদের দিকে বৃষ্টি। আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। টাটা, আজকের মতো।